আমাদের এই প্রতিবাদে যে অংশগ্রহণ করে নিয়েছেন, আমি আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের পক্ষ থেকে আমি আমার বড় ভাইকে দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত হযরত শাহজালালের পূর্ণভূমি সিলেটের অত্যন্ত দক্ষ যোগ্যতার সাথে যারা এই সিলেটের জন্যে, সিলেটের মানুষের জন্যে, সিলেটের কল্যাণের জন্যে সকল ন্যায়সঙ্গত আন্দোলনে আপনারা সাংবাদিক বন্ধুগণ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। অতীতে অনেক দুর্ঘটনা ঘটেছে এই সিলেটে, আপনারাই সাহসী ভূমিকা পালন করেছেন। এজন্য আমি আজকে আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমাদের সিলেটের সাংবাদিক বন্ধুগণ অত্যন্ত সাহসিকতার সাথে সবসময় সব জিনিস মোকাবেলা করে থাকেন। আমাদের রাজন হত্যা সহ, খাদিজা সহ আরও অনেক মামলা হয়েছে, গ্রেনেড হামলা, বোমা হামলা, সকল কিছুতেই আপনারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। আজকে এই যে রায়হানকে হত্যার পর আপনারা সাংঘাতিকভাবে সাহসিকতার সাথে এই পরিবারকে সহায়তা করা, এই হত্যাকাণ্ডের জন্যে, হত্যাকাণ্ডের বিচারের জন্যে, সুষ্ঠু বিচারের জন্যে আপনারা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। বিশেষ করে আমাদের এই এলাকার কাউন্সিলর মখলিসুর রহমান কামরান সহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, কাউন্সিলর বৃন্দ, এলাকার মুরব্বিয়ান, অভিভাবক, শওকত সাহেব, আমির সাহেব সহ অনেক ধৈর্যতার সাথে সেই হত্যাকাণ্ডের বিচারের জন্যে তারা ভূমিকা রেখে যাচ্ছেন। আজকে তার পরিবারের পক্ষ থেকে, তার মায়ের পক্ষ থেকে আপনাদেরকে এখানে এনেছেন এবং তার বক্তব্য তুলে ধরেছেন এবং তার কর্মসূচি ঘোষণা করেছেন। আপনারা সকলেই শুনেছেন। আমি মনে করি এই সিলেটে আপনারা অনেক প্রশ্ন করেছেন, আমি এসে দু একটি প্রশ্ন শুনেছি। আমি আগে থাকলে হয়তো এই প্রশ্নের উত্তরগুলো আপনারাই খুঁজে পাবেন, কারণ পুলিশ একটা ফাঁড়ির ইনচার্জ, সে শুধু একা চলে না। কোনো আসামিকে গ্রেপ্তার করলেই অথবা কোনো আসামিকে গ্রেপ্তারের আগে, গ্রেপ্তারের জন্য যখন বাইর হয় তখন সে জিডি করে নেয় এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়ে সে গ্রেপ্তার করতে যায়। এটা হলো আইনের ভাষ্য এবং পুলিশের ভাষ্য। পুলিশ যে কোনো মানুষকে যে কোনো সময় যে কোনো মামলায় গ্রেপ্তারের জন্য বাইর হইলে সে জিডি এন্ট্রি করে বাইরিতে হয়। আজকে এই পুলিশ পাড়ি কোতোয়ালি থানার অধীনে, কোতোয়ালি থানায় একজন অফিসার ইনচার্জ থাকে। কোতোয়ালি থানায় তার এসিকে জানায়, এসি তার ডিসিকে জানায়, ডিসি তার পুলিশ কমিশনারকে জানায়। আপনারা জানেন যে এই কোতোয়ালি থানার অধীনে আমরা কিন্তু সিলেট মহানগর সহ দক্ষিণ সুরমা, উত্তর সুরমা এই কোতোয়ালি থানার অধীনে ছিল। একজন ওসি যথেষ্ট ছিল। এখন ডিআইজি র্যাঙ্কের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশ কমিশনার এবং তার সাথে অতিরিক্ত পুলিশ কমিশনার রয়েছেন, তার সাথে এসপি লেভেলের 7-8 জন এসপি রয়েছেন, এএসপি রয়েছেন, এডিসি রয়েছেন, ওসিরা রয়েছেন। এরপরে কেন যে এই পুলিশ এসপি সাহেবের অফিসের একদম নিকটে, ডিসি সাহেবের অফিসের সামনে, কুতুবুল্লাহ মসজিদের একদম পাশে, সিটি কর্পোরেশনের একদম পাশে, জজকোর্টের পাশে এই যে ছোট্ট একটি অফিসে এ ধরনের দুঃখজনক, নেক্কারজনক ঘটনা ঘটল, কেউ মুখ খুলছেন না। আমরা সেদিন স্মারকলিপি আমাদের কামরান সাহেবের নেতৃত্বে, তার মার নেতৃত্বে, শিশু বাচ্চাকে নিয়ে আমরা, শিশু বাচ্চা কেন যাবে ডিসির অফিসে? 2.5 মাসের সন্তান, সে গেছে যে কোনো মানুষ, সারা সিলেটের সব মানুষ তাদেরকে সান্ত্বনা দিতে এসেছে, কিন্তু প্রশাসনের, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন কোনো লোকই আসে নাই। আমরা স্মারকলিপি দিয়ে যখন অনুরোধ করলাম তখন মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আমরা তাদের সাথে যোগাযোগ করে প্রেশার যখন ক্রিয়েট করলাম, তারা কিন্তু স্বেচ্ছায় আসেননি। প্রেশার ক্রিয়েটের কারণে, আপনাদের প্রেশার ক্রিয়েটের কারণে তারা এখানে এসে সান্ত্বনা দিয়েছেন। তারপরেও মন্দের ভালো ওনারা এসেছেন। ওনারা এখন পর্যন্ত কোনো ধরনের প্রেস নোট পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য দেননি। যদিও আপনারা তাকে প্রশ্ন করেছেন, আমার শওকত ভাইকে, আপনারা প্রশ্ন করতেই পারেন। উনি আইনের লোক নয়, উনি সাধারণ মানুষ, উনি বিচার পঞ্চায়েত করে থাকেন, সমাজে কাজ করে থাকেন। আইনের বিষয়ে উনি কোনো কথা বলতে পারবেন না। এইসব প্রশ্নগুলো আমি মনে করি আপনারা পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করবেন। আপনারা কোতোয়ালির ওসি ইনচার্জ, উনি এখন পর্যন্ত ছুটিতে আছেন।
উনি ঘটনার আগ থেকে এখন পর্যন্ত ছুটি বৃদ্ধি করে যাচ্ছেন। হয় কেন উনি ছুটি বৃদ্ধি করবেন? উনার থানার ভিতরে এত বড় একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, সেটা অত্যন্ত মর্মান্তিক। আমরা আজকে আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের রায়ানের মা বলেছেন তার প্রতি সম্পূর্ণ আস্থা রেখে তার বাচ্চার প্রতি বাচ্চা কুলে নিয়ে আমরা শপথ নিয়েছি। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমরা তার মা 72 ঘন্টার সময় দিয়েছেন। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী, উনি একজন মা, আর আরেকজন মা তার বক্তব্য রেখেছেন, উনি মানুষের প্রতি, মায়ের প্রতি, বাচ্চাদের প্রতি, মানুষের প্রতি তার আন্তরিকতা, ভালোবাসা রয়েছে। আপনারা এমসি কলেজে দেখেছেন যে দুঃখজনক ঘটনা, লজ্জাজনক ঘটনা সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে, আমাদের সিলেটকে অপমানিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে দলের হোক, তারা আসামিরা যারা এই দর্শনকারী এরা ছাত্রলীগ বলে দাবি করেছে, সেই নামদারি ছাত্রলীগকেও তো আমরা রেহাই দেই নাই, সাথে সাথে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করেছে জেলা পুলিশ, র্যাব। কিন্তু ঘটনাটা ছিল সিটি কর্পোরেশন মহানগরের তো কোনো ভূমিকা, পুলিশের ভূমিকা আমরা দেখি নাই। সাথে সাথে তাদেরকে গ্রেফতার করে তাদের জবানবন্দি রেকর্ড করে আজকে মামলার প্রস্তুতি চার্জশিটের পর্যায়ে এসে চলে আসছে। আমরা সেখানে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, সরকারের আইজিপি কেউই তো তাদেরকে কোনো সুযোগ দেওয়া হয় নাই। আজকে তাকে সাসপেন্ড করা হলো, সে চলে গেল। সে কোথায় চলে গেল? কোনোদিন তো এই সরকারি লোক, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাকে না জানিয়ে কোনো জায়গায় যেতে পারবে না। সে গিয়েছে। আমরা মনে করি 72 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করে আসল রহস্য, তাকে আশ্রয়দাতা কে, তাকে প্রশ্রয়দাতা কে, তাকে যোগানদাতা কে, কে তাকে এই পরামর্শ দিয়েছে সেটা বাইর করে নিয়ে আসতে হবে। তার বক্তব্য জনসমক্ষে আসা উচিত, তার বক্তব্য ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া উচিত। এইগুলা তাকে গ্রেফতার করা অত্যন্ত জরুরি।